আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব নামাজের নিয়ত সংক্রান্ত কিছু মাসলা মাসাইল নিয়ে। যেমন আমরা শুরুতে জানব নামাজের নিয়ত মুখে উচ্চারণ করব না মনে মনে করব। মুখে উচ্চারণ করে নিয়ত করা জরুরি নয়, বরং নামাজ পড়ার সময় মনে মনে নামাজের নিয়ত স্থির করে নিলেই যথেষ্ট হবে। কেননা মনের ইচ্ছা সংকল্পটাই হলো নিয়ত। নিয়ত মুখে উচ্চারণ করার সময় ভুলক্রমে এক নামাজের স্থলে অন্য নামাজ বলে ফেললে নামাজের কোনো ক্ষতি হবে কিনা। যেমন আপনি ফজরের নামাজ পড়তেছেন অথবা জহরের নামাজ পড়তেছেন, কিন্তু মুখে উচ্চারণ করার সময় আসরের কথা বলে ফেললেন, তাহলে কি হবে? মনে মনে স্থির করা আছে যে জহর পড়ছি, কিন্তু মুখে বলে ফেললেন আসর পড়ছি। এইরূপ ভুলের কারণে নামাজের কোনো ক্ষতি হবে না, বরং নামাজ হয়ে যাবে। কিন্তু যদি মনে মনেও ভুল স্থির করে থাকে, যেমন জহরের পরিবর্তে আসরের নিয়ত করলো মনে মনে, তাহলে নতুন করে তাকবীরে তাহরিমা বলে আবার নামাজ আদায় করতে হবে। নিয়ত করার সময় যদি কোনো ব্যক্তি রাকাতের সংখ্যা ভুল বলে, তাহলে তার নামাজ হবে কিনা? হ্যাঁ, ভুলক্রমে যদি 4 রাকাতের স্থলে 6 রাকাত বলে বা 4 রাকাতের স্থানে 3 রাকাত বলে ফেলে, তবুও নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। সুন্নাত ও নফল নামাজের নিয়ত কিভাবে করতে হবে? সুন্নাত, নফল এবং তারাবির নামাজের ক্ষেত্রে শুধু নামাজ পড়ছি এতটুকু নিয়তই যথেষ্ট। সুন্নত নফল উল্লেখ করা জরুরি নয়, তবে সুন্নত নফল ইত্যাদি নামাজের কথা উল্লেখ করে নিয়ত করাটাই হলো উত্তম। মুক্তাদিদের নামাজ সহি হওয়ার জন্য ইমামের নিয়ত করা জরুরি কিনা? দেখেন, পুরুষ মুক্তাদির নামাজ সহি হওয়ার জন্য ইমামের নিয়ত করা জরুরি নয়, তবে ইমাম যদি ইমামতের নিয়ত না করে থাকে তাহলে ইমামতের সওয়াব পাবে না। হ্যাঁ, কোনো মহিলা যদি ইমামের পিছনে ইক্তেদা করে এবং পুরুষদের বরাবর দাঁড়ায়, তাহলে ওই মহিলার নামাজ ইক্তেদা সহি হওয়ার জন্য ইমাম মহিলার ইমামতির নিয়ত করতে হবে, অন্যথায় মহিলার নামাজ সহি হবে না। মুক্তাদির জন্য ইমামের ইক্তেদার নিয়ত করা জরুরি কিনা? হ্যাঁ, মুক্তাদির জন্য ইমামের ইক্তেদার নিয়ত করা জরুরি। যদি মুক্তাদি ইমামের ইক্তেদার নিয়ত না করে তাহলে নামাজ সহি হবে না। ইমামের নাম উল্লেখ করে ইক্তেদা করা জরুরি কিনা? যদি করে তাহলে কোনো অসুবিধা আছে কিনা? অর্থাৎ কোনো ব্যক্তি যদি ইমামের পিছনে নামাজ পড়ে, তাহলে ইমামের যে নাম, মনে করেন জায়েদ অথবা খালেদ, এরকম নাম ধরে যদি ইক্তেদা করে তাহলে কি হবে? ইমামের নাম উল্লেখ করে ইক্তেদা করা জরুরি নয়, বরং এতটুকুই যথেষ্ট যে আমি এই ইমামের পিছনে নামাজ পড়ছি, আলহামদুলিল্লাহ। আর যদি নাম উল্লেখ করে ইক্তেদা করে তাহলে ইমাম অবশ্যই ওই উল্লেখিত ব্যক্তি হতে হবে, অন্যথায় নামাজ সহি হবে না। যেমন আমি জায়েদের পিছনে ইক্তেদা করছি, কিন্তু পরে দেখা গেল যিনি ইমাম ছিলেন তিনি জায়েদ নয়, বরং তিনি খালেদ, তাহলে তার নামাজ সহি হবে না। নামাজের তাকবীরে উলার ফজিলত পাওয়ার জন্য ইমামের সাথে কখন শরীক হতে হবে, এই বিষয়টা আমরা ভালোভাবে শুনবো ইনশাল্লাহ। এ ব্যাপারে কয়েকটি মত রয়েছে। যেমন 1 নম্বর মত হলো ইমামে তাকবীরে তাহরিমা বলার সাথে সাথেই তাকবীর বলতে হবে, তাহলে সে তাকবীরে উলার সাথে নামাজ পেয়ে গেল। 2 নম্বর, ইমামের সাথে সানা পড়ে শেষ করার পূর্বেই, ইমাম সাহেব সানা পড়ে শেষ করার পূর্বেই তাকবীর বলে ইমামের সাথে শরীক হতে হবে, তাহলে সে তাকবীরে উলা পেয়ে যাবে। 3 নম্বর মত যেটা, সেটা হলো মুক্তাদি যদি উপস্থিত থাকে তাহলে ইমাম 3 আয়াত তেলাওয়াত করার পূর্বেই তাকবীর বলে ইমামের সাথে শরীক হতে হবে। আর যদি মুক্তাদি পরে এসে শরীক হয় তাহলে ইমামের 7 আয়াত তেলাওয়াত করে শেষ করার পূর্বে তাকবীর বলে ইমামের সাথে শরীক হতে হবে, তাহলে সে তাকবীর উলা পেয়ে যাবে। 4 নম্বর মতটি হলো ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করার পূর্বে ইমামের সাথে তাকবীর বলে শরীক হতে হবে, তাহলে তাকবীর উলা পেয়ে যাবে। 5 নম্বর মত যেটা, সেটা হলো প্রথম রাকাতে ইমাম সাহেব শরীক হওয়ার দ্বারা তাকবীর উলার ফজিলত পাওয়া যাবে। প্রথম রাকাতে ইমামের সাথে শরীক হওয়ার দ্বারাই, অর্থাৎ রুকুর আগেই যদি সে ইমামের সাথে নামাজে শরীক হয়ে যায় তাহলে সে তাকবীর উলার ফজিলত পেয়ে যাবে। এই তাকবীরে উলার ফজিলত পাওয়ার এই 5টি মত রয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা নামাজের নিয়ত সংক্রান্ত কিছু মাসলা মাসাইল আজকে আমরা জানলাম। আগামী পর্বে ইনশাল্লাহ আমরা নামাজের ভিতরে পবিত্রতা প্রসঙ্গে কিছু আলোচনা করব। নামাজের আগে অথবা পরে বা নামাজের ভিতরে কোন কোন জিনিস থেকে পবিত্র থাকতে হয় এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।